হ্যালো বন্ধুরা, আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তবে এতটা আশা রাখছি না, কারণ এত গরম পড়েছে বন্ধুরা যে ভালো আছি আর ভালো আছেন এই দুটো কথা বলা ভীষণ মুশকিল। এত গরমে কষ্ট হচ্ছে কি বলবো, সারা রাত ঘুমাইনি। তো এই সকালবেলা ঠান্ডা হাওয়াটা এত ভালো লাগছে যে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়িতে বন্ধুরা। আর এসে এই যে বসিয়ে দিয়েছি সর্বপ্রথম চা। আর এই চার মধ্যে যেটা করব আমি না, একটু গোলমরিচ, দুটো তেজপাতা, তুলসী পাতা এইগুলো দিয়ে বেশি চা করে খাই। তো ওর মধ্যে দিয়েছি আমি আদা, অনেকটা আদা চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এবার পাতাটা দিয়ে দিয়েছি। তো পাতাটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। অনেকেরই আমি দেখেছি লিকার ফোটায় না, কিন্তু আমি না একদমই খেতে পারি না। লিকারটা না, বেশ কড়া লিকার না হলে খেতে ভালো লাগে না। তবে চা বানানো হয়ে গেছে। আর এবার এই যে চাটা নামিয়ে নেব। তবে সুপুত্র, আমার বড় সুপুত্র একটু দুধ চা খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমি আবার একটু লিকারই খেতে ভালোবাসি, কেননা আমার ভীষণ অম্বল হয়ে যায়। তবে এই চাটা খেয়ে নেব, তারপরে এখনও বড় সুপুত্র বেরাবে, অফিসে যাবে, ওর রান্না আছে। তো চলুন চাটা খেয়ে ফিরে আসছি। চা খেয়ে ফিরে এলাম। আর এই যে আটাটা মেখে নিয়েছি, নিয়ে রুটি বানাচ্ছি। আর ওকে মাত্র 4টে রুটি করে দেবো, আর বাদবাকি যে আটা মাখাটা আছে এটা আমরা যখন খাবো বানিয়ে নেব। আর রাতের বেলা মাংস রান্না করেছিলাম, তো সেই মাংসটা আছে। ওর জন্য রোজই আমি একটা ভালো কিছু রান্না হলে রেখে দিই, যে সেটা সকালবেলা আমার একটু তাড়া কম হবে। তো এই যে ওর জন্য 2 পিস মাংস রেখেছি, আলু, এটাই আমি গরম করে দেব এবার। আর এই রুটিটা, আর এরপরেই ওকে ছেড়ে দিয়ে এবার আমি রান্না করে নেব, একেবারে তরি তরকারি সব রান্না করে নেব। দুপুরে এত গরম পড়ে বন্ধুরা কি বলবো। তো এই জন্য কুমড়ো, বেগুন, আলু আর মাছ দিয়ে ঝোল করে নিয়েছি। আর ভাতটা না গরম গরম খাওয়ার সময় রান্না করে নেব, যখন খাবো। আর এই পাশের বাড়ির মাসিমা, উনি এই ছোলার ডাল আর এইদিকে আলুর দম, একটা মিষ্টি আর কচুরি দিয়েছে। আর আর অর্ধেকটা ওই যে ভেজিটেবল দিয়েছে, মানে একটা ছিল, অর্ধেকটা হচ্ছে বা ওই মাসিমার নাতি ছেলে আছে, ওকে হাফ ভেঙে দিয়েছে আর আমাকে হাফ দিয়েছে। আর এই আমটা আমার পতিদেব নিয়ে এসেছে। তারপরে এই যে এটা এখন খাবো না, গরমে না একদম খেতে পাচ্ছি না আমরা। মেজদিদি ভাই আসবে, আর হাঁটতে গেছিলাম, একটা ডুমুর গাছ দেখেছিলাম বন্ধুরা, তো সেটাই তুলতে যাচ্ছি। এই যে বলতে বলতে মেজদিদি ভাই এসেও গেছে। তো মেজদিদি ভাই এই যে ভিতরে ঢুকলো না, আমি বললাম ডুমুর তুলতে যাব, বললো চল একেবারে যাই। তো এই যে একটা গামলি নিয়ে নিয়েছি, আর দিদি ভাই আর আমি এই যে ডুমুর তুলতে যাচ্ছি। আর ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট সুপুত্র। আর ক্যামেরাম্যান না একদমই ভালো না, ওর কাছ থেকেই আমি কিন্তু এই ভিডিও করাটা শিখেছি, অথচ ওই এখন ভালো ভিডিও করতে পারে না। আর এই যে গাছটায় না প্রচুর লেবু হয়েছে। আর এখানটা না ভীষণ ভালো লাগছে, একটা বেশ পুকুর আছে, জল ভর্তি, পাখিগুলোও খুব ভীষণ সুন্দর ডাকছে। আর এখান থেকে ডুমুরের পাতা না ভীষণ হাত চুলকায়। আর ক্যামেরাম্যান ভালো না কেন বলছি, ক্যামেরাম্যান বড় চঞ্চল হয়ে গেছে, ভিডিও করে দিতে চায় না, আর বললে খুব রাগ করে। তো যাই হোক, এই যে ডুমুরগুলো সব তুলবো, প্রচুর ডুমুর হচ্ছে। সকালবেলা একটা মাসিমা প্রচুর ডুমুর তুলে নিয়েছে। আমি অনেক দিন ধরেই ভাবছি এই গাছ থেকে ডুমুর তুলবো, কিন্তু এই যে জ্যান্ত মাছ না হলে না খেতে ভালো লাগে না, পুকুরের মাছ দিয়ে রান্না করলে ভীষণ টেস্ট হয়। তো আমার কিন্তু আজকে একদমই কাছে জ্যান্ত মাছ নেই, তো ওই জন্য আমি তুলবো না ভেবেছিলাম, কিন্তু ওই মাসিমাটা আজকে আমার আগেই অনেক ডুমুর পেড়ে নিয়েছে। আর বারণ করেছি বলে ভীষণ রেগে গেছে, কারণ সত্যি কথা বলতে এই গাছটা তো আমার না, তো ওই জন্য রেগেও গেছে। আমি বলেছি না না একদম তুলবে না, তো ওই জন্য নেমে এলাম। আর এই যে ডুমুরগুলো তুলে নিয়েছি, হাত ভীষণ চুলকাচ্ছে। আর এ কাটতে না অনেকটা সময় লাগে বন্ধুরা, কারণ এর সাইডগুলো নিতে হয়, আর ভিতরটা না দানা থাকে, ওটা মুখে পড়লে না বড় পটপট করে আওয়াজ হয়, ভালো লাগে না খেতে। তো এই ডুমুরগুলো কাটতে মিনিমাম আমার তো আধ ঘন্টা 1 ঘন্টা লেগেই যাবে। আর এর কাটা হয়ে গেছে, ডুমুরগুলো আমি কেটে নিয়েছি, হাতগুলো আমার কি লাল হয়ে গেছে বন্ধুরা, এই যে দানাগুলো একবার দেখুন, দেখেছেন? আর বসেছি এখন, আমার পুরো কোমর ব্যথা করছে, যে আঙুলগুলো দেখুন একবার। তো যাই হোক, এটা তো আজ রান্না হবে না, এখানেই আমার ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।